বন্ধুরা দেখতে পাচ্ছেন যাকে ছবিতে, তিনি আমার কাকা হন। কাকার নাম হচ্ছে অধীর মাস্টার, আমাদের শ্রদ্ধেয় স্যার, শিক্ষক ছিলেন। আমি কাকার কাছে পড়েছি, উনি প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক। কাকা এবং আমার বাবা প্রায় সমবয়সী, তারা ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, একদম ঘনিষ্ঠ বন্ধু। আমি ছোটবেলা দেখেছি যখন আমার বাবা আপনার ব্যবসা করতেন, আমরা যখন ছোট ছিলাম, ধরুন ক্লাস 2, 3, 4, 5, 6 এই সময়টা আমি দেখতাম যে বাবার সঙ্গে একটা বিশাল সম্পর্ক, বন্ধুত্ব সম্পর্ক ছিল। বাবা যখন আপনার মোকামে যেতেন, বিশেষ করে তিনি যে বিজনেস করতেন, মোকামে যেতেন, এই কাকার কাছ থেকে অনেক সময় টাকা পয়সা তিনি ধার নিয়ে যেতেন, প্রয়োজন হলে কিছু টাকা ধার নিতেন। আমি এটার প্রমাণ আমি নিজে দেখতাম, এবং প্রতিদিন বাবার সাথে একটা সখ্যতা ছিল এই কাকার। দেখতে পাচ্ছেন অধীর কুমার হোর, ভালো নাম, সকলে অধীর মাস্টার নামে চিনেন কাকাকে। তো কাকা হচ্ছেন আপনার ফুলবাড়িয়া গ্রামের একজন নিবাসী, আমাদের প্রতিবেশী কাকা। তো কাকা 2000 কত সালে যেন হলো, অসুস্থ হয়ে পড়লো। হ্যাঁ, 6-7 বছর হলো প্রায়, আসলে প্যারালাইজডের মতোই হয়ে গেছেন। তার একটা স্ট্রোক হয়েছিল, বেসিক্যালি একটা ব্রেন স্ট্রোক হওয়ার পর কাকা মূলত আপনার প্যারালাইজডের মতো হয়ে যান, চলাফেরা করতে পারেন না, বসে থাকেন। তো এই যে দেখুন কাকিমা আছে, কাকার 2 ছেলে, এক ছেলে হচ্ছে ঢাকাতে ব্যাংকার, হ্যাঁ, অনুপ ব্যাংকে চাকরি করে, ব্যাংকার, এবং অপূর্ব গ্রামেই থাকে, ও ব্যবসা করে। তো হচ্ছে যে অপূর্বই মূলত দেখাশোনা করে কাকাকে। তো আজ আমি, বাবাও চলে গেছে পৃথিবী ছেড়ে, তো বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান উপলক্ষে এ বাড়িতে এসেছি নিমন্ত্রণ দেওয়ার জন্যে। তো ভাবলাম যে কাকার একটা স্মৃতি আমি রেখে দেই, এই জন্যই মূলত এই ভিডিওটি করা। দেখবেন বন্ধুরা, দেখে আমার কাকার জন্য আশীর্বাদ করবেন, তিনি যেন বাকিটা জীবন যেন সুস্থ থাকতে পারেন, একটু ভালোভাবে তিনি এ পৃথিবী ছেড়ে বিদায় নিতে পারেন, এটাই আমার কামনা, প্রার্থনা করছি। এবং কাকা, আমরাও আশীর্বাদ করি কাকা যেন আপনার সুস্থ শরীরে তিনি পৃথিবীর মায়া মমতা ত্যাগ করতে পারেন। কারণ হচ্ছে যে এই যে একটি আসলে আপনার মানে ধরেন অসুস্থতা, এটি চরম একটা ভোগান্তির ব্যাপার। তো যাই হোক, কাকা এমনি কথা বলতে মানে তার সমস্যা হয় বলেই আমি তার কাছ থেকে কিছু জিজ্ঞেস করতে পারলাম না। কিছু কথা আমি বাবা সম্পর্কে জানতে আমি মূলত, আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু তার কথা বলায় একটু সমস্যা আছে বলেই আমি মূলত আর কিছু জিজ্ঞেস করলাম না। তবুও কাকা, আপনি বাবার জন্য আশীর্বাদ করবেন, হ্যাঁ, বাবার আত্মার জন্য শান্তি পায়, হ্যাঁ,